আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পর ছাদে উঠলাম আমার শখের গাছগুলো দেখার জন্য। এসে দেখি গাছের যত্নের অভাবে গাছগুলো কেমন যেন হয়ে গেছে। গাছ থেকে কিছু পেতে হলে গাছকে অবশ্যই কিছু দিতে হবে। গাছেরও খাবারের প্রয়োজন হয়, আর সেই খাবারের অভাবে গাছগুলো এমন দুর্বল হয়ে আছে। তাই এই দুর্বল গাছগুলাকে কিছু কৌশল প্রয়োগ করে গাছের শাখা প্রশাখা যেন ভালোভাবে বেড়ে ওঠে। কিছু রাসায়নিক সার, জৈব সার, পাশাপাশি পোকামাকড়ের জন্য কীটনাশক ব্যবহার করা লাগবে। এবার সেগুলো হচ্ছে পালং শাক। আর ছাদের পাশে ওয়ালে বেগে ভর্তি করে গাছ লাগিয়ে দিলাম। ওই গাছের সাথে ফাঁকে ফাঁকে হজের পাতা, পালং শাক পাশাপাশি দিয়ে দিলাম। সুন্দর হয়েছে। এখানে আছে সিমনাথ বেগুন, কেজি বেগুন, দেশি মরিচ, বোম্বাই মরিচ, কামরাঙ্গা মরিচ, 3-4 জাতের মরিচ বেগুন লাগাইছিলাম। এই মরিচগুলো হচ্ছে দেশি মরিচ, অনেক ঝাল। এই পাশে আবার আছে বড়ই। এবার মাশাআল্লাহ অনেক বড়ই আসছে। ছাদে যেই আসবে সেই একটা বড়ি মুখে দিবে। ছাদের দুই পাশেই আমার লাউয়ের দাবার আছে। ওই পাশে কুইডা, কুমড়া, এই পাশে লাউ, পাশাপাশি কেজি বেগুন। তবে লাউয়ের জাতটা তেমন বড় না, বিনি লাউ, ছোট ছোট লাউ। তবে ছাদে আসলে এখন পরিবেশটা একটু অন্যরকম লাগে। আগে ছাদটা একবারে খোলামেলা ছিল, ফাঁকা, কেমন যেন মনে হতো। এখন চারিপাশে অনেক গাছগাছালি, সবুজে ঘেরাও আমার ছাদ। টুকিটাকি পুঁই শাক, পালং শাক যাই পারছি তাই লাগাইছি। করলা গাছ, মাশাআল্লাহ অনেক করা আসছে, ফুল করা অনেকই আসছে। ছোট ছোট করলা, অনেক আসছে। পাশে আমার ছাদের সাথে নারকেল গাছ আছে। এদিকে করলা গাছ, এই যে করলা, ড্রাগন গাছ। গাছগুলো কেমন যেন হয়ে আছে, কুকড়ানো কুকড়ানো। যাই হোক, চিকিৎসা চালাতে হবে। পাশাপাশি আরেকটা আছে পেয়ারা গাছ, যে পেয়ারা চলে আসছে গাছে।